আল্লাহ যদি চেহারার কাটিং দেখতেন, গঠন যদি আল্লাহ দেখতেন, তাহলে মনে হয় জান্নাতি সব রূপসীরাই পেইতো, ঠিক না? তাহলে বেলালের সিরিয়াল মনে হয় জীবনেও আসতো না, ঠিক না? ভাবি আল্লাহ যদি কাটিং দেখতেন, গঠন দেখতেন, তাহলে বেলালের দেশের মানুষের একজনের সিরিয়াল আসতো না। বেলালের দেশের মানুষ কেন, পুরো আফ্রিকার ভিতরে মনে হয় কারো সিরিয়াল জীবনে আসতো না। কিন্তু না, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ওইখানে কেউ নেই, দুনিয়ার কাউকে ওইখানে খুঁজে পাওয়া যায় না। বেলাল জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহ রসুল শুইনা আয়েশা বলছেন, দাইকা বলছেন, মা বালুকা ইয়া বেলাল আসমা খসখস কদম, তোমার কি হইলো? এত উচ্চ মর্যাদায় পৌঁছলে তো পৌঁছলে কি করে? জান্নাতে আমার আগে আগে তোমার পদধ্বনি শুনি। তো বলছে, ছোট্ট জীবনটা গড়েই পেয়েছি, তার একটা অংশ হলো উজু করতে দেরি, 2 রাকাত পড়তে কখনো ভুলি না। তাহাইয়াতুল উজু যাকে বলে, যখনই উজু করি 2 রাকাত পড়ি। তা আল্লাহ রসুল বলছে, এটাই মনে হয় তোমাকে ওখানে পৌঁছায় দিছে। আমার বিবেক বুঝায় বেলাল মনে হয় বলতেছিল যে সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত গড়তেছেন, তাই না? আবু বকরও জানে না, ওমরও জানে না, ওসমানও জানে না, আলীও জানে না আপনি কোথায়। যেই ঘর থেকে গেছেন ঘরালাও জানে না, কোনো সৃষ্টি জানে না আপনি এখন কোথায় বিচরণ করতেছেন। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিয়ে একা একা জান্নাত দেখবেন। আমি কালো হইতে পারি, কৃতদাস হইতে পারি। ছোট্ট জীবনটা গড়ার মাঝেই কিন্তু বেলাল এখানে স্থান করে নিয়েছেন। জীবনটা তো বেশি দিন ছিল না, কয়েক হাজার বছর বয়স বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পান নাই, 100 বছরও পান নাই বয়স। ছোট্ট জীবনটাই ছিল। 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে থাকলে 4র্থ মাসে আল্লাহ রসুল স্বপ্নে চলে যেতেন, আর যা বলতেন, মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, বেলাল কি হলো, আমাদের কাছে আসো না তো? আসো না কেন? 3 মাস পরে আল্লাহ রসুল চলে যেতেন, কেন আসো না? আর মদিনায় ছুটে আসতেন, আল্লাহ রসুল যাকে ডাইকা নিয়ে আসতেন, কাউকে ডাইকা নিয়ে আসেন। ইতিহাসে পাওয়া যায় না আজ পর্যন্ত কাউকে আল্লাহ রসুল স্বপ্নে বলছে আমার জিয়ারতে আসো। শুধু এইখানেই তো শেষ না, নিজ কবর থেকে তো উঠবে না, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে কিয়ামতের দিন উঠবে। যদিও কবর হাজারো মাইল দূরে, এখনো সিরিয়ার রাজধানী দামেস্কে হলো ওনার কবর। কিয়ামতের দিন রসুলের পায়ের নিচের থেকে উঠবে, আর উঠেই আযান দেওয়া শুরু করবে। হ্যাঁ, এটাই সত্য। কিয়ামতের দিন আল্লাহ ওনার কাছে আমল নামা চাবেন না। আল্লাহ চিনে বেলালকে। বেলাল জীবন গড়ার মতো করছিলেন, প্রস্তুতি নেওয়ার মতো নিছিলেন। কিয়ামতের দিন আল্লাহ চাবে, আদ্দিন লানা ইয়া বেলাল, দুনিয়ার বক্তারা তোমার নকল আজান শুনায় শুনায় মানুষের চোখের পানি ঝরাইছে, বেলালি আজান বইলা চালায়া দিছে, মিডিয়াওয়ালারা প্রচার করছে বেলালি আজান। বেলাল আজকে শোনাও দুনিয়াকে, তোমার আজানটা ছিল তো ছিল কিরকম। যেই রঙের মানুষই গরুক আর যে ডঙ্গের মানুষই গরুক, তারা উনের বাড়ির কাজের বুয়ো জীবনটা করছিলেন, যার কারণে তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। দুনিয়ার কোনো পারফিউমের মোকাবেলা করতে পারবে না। হাজারো কোটি টাকার দামের পারফিউম ওইখানে ছিটাইতে দেরি, হাওয়া হইতে দেরি হবে না। ওই কবরের গ্রাণ সমস্ত সুঘ্রাণ গ্রাস করে ফেলবে, আপনার নাকে ওই গ্রাণই আসবে। আর যার নাকে একবার জীবনে ওই গ্রাণ লাগছে, দুনিয়ার কোনো সুঘ্রাণ তার কাছে সুঘ্রাণ মনে হবে না। এই ছোট্ট জীবনটা গড়তে হবে। যেই পরিবেশেই থাকি, যেই এলাকায় থাকি, খাওয়া যেমনই খাই, কাপড় যেমনই পরি, বাসা যেরকমই হোক, বর্ণ আমার যেমনই হোক, রং ডং থাকুক আর না থাকুক, হায় হায় যদি জীবনটা গড়তে পারি, মাও যদি গড়তে পারে, বোনও যদি গড়তে পারে,
তাহলে তার কবর থেকে সুগ্রাণ বাহির হবে, নাইলে আল্লাহ দৃষ্টান্ত কোনোদিন রাখতেন না। ওই মহিলাও জীবনটা করছিলেন, যদিও কোরবানি তাকে দিতে হয়েছে। চোখের সামনে দুধের শিশুকে সে জ্বলতে দেখছে। ফেরাউন যখন উত্তপ্ত টকবকে তেলের ভিতরে ঢালছে, তো হাড্ডি আর মাংস বাচ্চার আলাদা হয়ে গেছে। দুধের শিশুকে মা সইছে, তো সইছে কি করে? চোখের পাত ভাঙ্গা গেছে, বুক পানিতে ভাসতেছিল, বারবার আল্লাহকে বলতেছিল, হয় মা সোয়া যাইতেছিল। ফেরাউন বলতেছিল, মাইনা নাও, আমাকে দিয়া দিব নৈকট্য। বলছে, সব হারাইতে পারি, কিন্তু ওনাকে হারানো যাবে না। তুই কিন্তু ভয় পাওয়া যাইস না। দ্বিতীয় মেয়ে ছিল, তাকেও ঢেলা দিছে। তার ভূত আরেকটু বেশি বলে গেছে, মা 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 মা, ভয় পাইস না মা, শুধু মিলন হবে না, আমাদের মিলন হবে না একটু পরে, মা মিলনের সাথে সাথে জান্নাতে মেলাও হবে। মেলা, আমাদের মিলনের উপরে মেলা বসতেছে মা, মেলা রেডি, তুই আসতে দেরি, মিলন হইতে দেরি হবে না। ফেরাউন জিজ্ঞাসা করছে, এত পানি আমাকে মাইনা নিলে কি হয়? চোখে এত পানি জড়াইতেছ? বলছে, প্রশ্নই ওঠে না। বলছে, তাইলে কাকে কি বলতেছ? বলে, ওই আল্লাহকে বলতেছি, তুমি নারাজ হও না। এরকম ফেরাউন কুটি নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। বলছে, কোনো আশা? বলে, যদি একটা পুরা করিস। বলছে, সেটা কি? বলে, আমার রুহ যখন বাহির হয়ে যাবে, 2 সন্তান আর আমার হাড্ডি মাংস এক কবরে দিবি। বলে, তাই করা হবে। আর তাই করা হয়েছে। আজও কবর থেকে সুগ্রাণ। আল্লাহ দেখেন নাই যে সে ফেরাউনের বাড়িতে কাজের বুয়া ছিল, কাজের মহিলা ছিল, কাজের মাতারি ছিল, ঠিক না? আমি একদিন কি ছিলাম, আর এখন আমি, হয় একদিন ঘোরার আসা যাওয়া ছিল এখানে। একদিন রাত দিন সূর্যের মতো জ্বলতো। এটা ঈশা খাঁর রাজধানী ছিল না, ঈশা খাঁ না রাজধানী, এখন একটা ঐতিহ্য, জাদুঘর। মানে কি? এই জন্যই জীবনটাকে প্রস্তুত করা, এটাকে গড়া, এটাকে তৈয়ার করা, এটাকে উপযোগী বানানো। এই ছোট্ট জীবনটাকে 60-70 বছর যে গড়বে, যে প্রস্তুত করবে, যে রেডি করবে, যেটাকে উপযোগী বানাবে। হায় হায়, সৃষ্টি তো সৃষ্টি। আল্লাহ নিজে বলতেছে, সালাম কাওলাম মির রব্বির রহিম, আমি রব তোকে সালাম দেব। আল্লাহ সালাম দিবে। যদি আল্লাহ দিত তাহলে মেনা নিতাম। শুধু আল্লাহ তো দিবে না, 99 পদের মালিক দিবে। রহমান আমাকে সালাম দিবে, রহিম দিবে, মালিক দিবে, কুদ্দুস দিবে, সালাম দিবে, মুমিন দিবে, মুহাইমিন দিবে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল وقيل القضي المتين المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আমারে রব্বুস সামাওয়াত আমারে সালাম দিব, রব্বুল আরশিল আযীম আমাকে সালাম দিবে। যদি ছোট্ট জীবনটা করতে পারি। নিশা যদিও দুনিয়ার লাগা আছে আমাদের উপরে, কবির কথাই সত্য, তুঝে দুনিয়া কে রহো সবসে আলা, হো জিনত নিরালি, হো ফ্যাশন নিরালা। যদিও আমাদের সবার মাথার ভিতরে নিশা লাগা আছে যে ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো। আল্লাহর রাসূলও বলছেন, হ্যাঁ, আল্লাহর রাসূলও বলছেন, লা ইয়ানামু তালিবুহা, যার দিলে জান্নাত আছে সে কোনোদিন ঘুমাইতে পারে না। হ্যাঁ, জানি না এখানে কোনো প্রবাসী আছে না না আছে জানি না।
প্রবাসী যখন বাড়ির আসার টিকিট কেটে ফেলে তোর আর ঘুম হয় না। ও তো সারাদিন মাল প্যাকিং করে করতে 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 প্যাকিং শেষ হয়ে যায়, গাড়ি আসে, গাড়িতে জলদি উঠে এয়ারপোর্টে যায় বুকিং এর পিছনে থাকে। বুকিং যখন শেষ হয়ে যায় তখন বোর্ডিং কার্ড নিয়ে প্লেনের দিকে ভাগে। ওর আর মন ভাল লাগে না, প্লেন ছাড়বে তো ছাড়বে কখন। প্লেনে বসার পরে আর যে চালায় ওরটো ভাল লাগে না, মনে মনে বলে আমি চালাইলে মনে হয় আরো তাড়াতাড়ি বাড়িতে যেতে পারতাম। ওর প্রস্তুতিতে লেগা থাকে, নারী বলেন পুরুষ বলেন, প্রস্তুতিতে 24 ঘন্টা লেগা থাকে। আজান দিতে দেরি, মসজিদে ছুটতে দেরি করে না। আজান তো দূরের কথা, ঘড়ি দেখতে থাকে, আজান হোক আর না হোক। ঘুম ভাঙা গেছে শেষ রাত্রে, বুড়া মানুষ লাঠি নিয়ে ঠুকঠুকায় কুয়াশার ভিতরে মসজিদের দিকে যাইতেছে। চাচা জান কই, আসান হয় নাই। মনটা ভালো লাগে না, একটু মসজিদে যে আল্লাহ আল্লাহ করি। হায় হায়, ওর তো ভালো লাগে না, এটাই সত্য। এই জন্য আসেন। কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না। দিলে গাথার মতো যদি হয়, দিলে যদি গাইথা নেই তো এতটুকুই যথেষ্ট। এই ছোট্ট জীবনটাকে গোড়া নিয়ে যেতে হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখবে না, কসম খোদার। বললাম তো 2-4টা দেখাইলাম। আল্লাহ দুনিয়ার সম্পর্ক দেখবে না। ফকিরের গায়ে ভিক্ষুক যুবকের চটা থাপ্পড় লাগাইয়া দিয়েছেন যুবক। ভিক্ষুকের গালে ভিক্ষুক কিচ্ছু বলে না, উপর দেখা জানি ঠোঁটগুলা হেলাইছেন। যুবক জাগারটা জাগায় মরতে দেরি হয় না। ভিক্ষুককে জিজ্ঞাসা করছে ঘটলো তো ঘটলো কি? প্রেমের খেলা ঘটে গেছে। প্রেমের খেলা কি? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লেগছে, ও সইতে পারে না, ও থাপ্পড় কইসা আমার গালে বসায়া দিছে। আমার তো একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ও তো থাপ্পড় দিছে, আমাকে যে ভালোবাসে সে জান নিয়ে আনিছে, জান। এটাই সত্য। কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। যদি দেখতেন তো হাদিসে আছে 3 মাস চুলা জ্বলেন না। হেলাল হেলাল সালাসাতু আহিল্লা, 3 মাস আল্লাহর রাসূলের ঘরে চুলা জ্বলেন না। আল্লাহ এটা দেখতেন, আল্লাহ এটা দেখেন না। কার ঘরে চুলা জ্বলে, কার ঘরে চুলা জ্বলে না এটা দেখেন না। কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে, কার ঘরের খাওয়া দিয়া ঘ্রাণ ওঠে না। হায় হায়, এই এলাকায় পাওয়া যাবে বহুত বাড়ির থেকে মরিচ পোড়ার ঘ্রাণ আসে। যদি বলে মরিচ পোড়ো কেন, কয় কিচ্ছু নাই, এটা দিয়ে পান্তা ভাত খেয়ে নিব। ঠিক না? আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে জীবনটা গড়ল কে। এই জন্যই আল্লাহ বলবে, বলো কানে কানে ইন্নী উরিদু আন আযুরা। আবার বলবে শুনো শুনো শুনো, মৃত্যুর যাতনা কিন্তু আমি ঢালবো। লাক্কিনহু কালিমাতাত তাওহীদ, তুমি কালেমা পড়ায় লো। এটাই বাস্তব। এই জন্য আসেন না। আর কথা লম্বা করতে চাই না, রাত্র 11:15টার উপরে বাজছে। আসেন, যেই কজনই আসি, আজকে যদি প্রতিজ্ঞা করতে পারি, কালকে যদি কদম উঠাইতে পারি। আজকে প্রতিজ্ঞা হইল, কালকে কদম হইল। কদম যদি দুটোও চলে, একটাও চলে, হয় এই উম্মতের জন্য তো কদম চালাও শর্ত না। এই উম্মত যদি পাক্কা প্রতিজ্ঞা করতে পারে আর কদম চালানোর যদি সুযোগও না পাইল, তাহলে এই উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে ফ্যাসিলিটি আছে। হ্যাঁ, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি। আল্লাহ বলে তোমার নিয়তকে আমি আমলের চেয়ে বড় বানায় তোমার পক্ষে দাঁড় করায় দেব। রহমতের ফেরেশতারা নিয়ে ছুটছে, জান্নাতে ঢুকায়, তারপরে পিছে তাকায় দেখছে ওরা আসে কিনা। আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইছে। হ্যাঁ, মেডেল দেওয়া মানুষ দুনিয়াতে বহুত আছে। সাহাবাদের শত মেডেলের কথা আল্লাহ কোরআনে বয়ান করছেন। 1500 আয়াত আছে কোরআনের ভিতরে সাহাবাদের মেডেলের ব্যাপারে। একটা না, দুইটা না, কয়টা মেডেল আপনার বাড়িতে আছে? সাহাবাদের পক্ষে 1500 কোরআনী আয়াত মেডেল হিসাবে দাঁড়ায় আছে, কোরআনের ভিতরে আছে। ওনারা ছোট্ট জীবনটাকে গোরা দেখাইছেন, প্রস্তুতি নিছেন আর গোরা ফেলছেন। আল্লাহ ওয়াদা করছে আমি গোরা দিব। আল্লাহ আমাদেরকে শোনায় দিয়েছে, কদম রাখতে দেরি,
আমি তোমাদেরকে ওই মেডেলে ভূষিত করতে দেরি করব না। নবী নাই, বিদায় নিলে আমাদেরকে শুনায়া দিতেন, কিন্তু শুনায়ও দিছেন, ইঙ্গিতে শুনাইছেন, ডাইরেক্ট না শুনাইল। কিন্তু আমি যে আয়াত পড়লাম এটার ভিতরে ডাইরেক্ট শুনায়া দিছেন, তোমাদেরকে মেডেল দ্বারা ভূষিত করব। এমনও লোক আছে এখানে, হইতে পারে গত 2 ঈদে হয়তো ছেলে মেয়েদের জন্য নতুন কাপড়ও জুটে নাই। যদি এই মজলিসে না থাকে তাহলে সোনার গায়ে পাওয়া যাবে। গত 4টা ঈদে 2020-এ করুণায় গেছে 2টা ঈদ, 21-ও করুণায় গেছে 2টা ঈদ, এরকম লোক পাওয়া যাবে ঘরের কারো নতুন কাপড় জুটে নাই, পুরানটা দিয়ে ঈদ চলে গেছে।